150 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে আমরা কি চাই বলেন তো? সব কিছুই তো আর একটা বাইকের মধ্যে দিতে পারে না, তাই না? আবার যদি এটার মধ্যে যদি ধরেন ডাবল ডিস্ক দিত, আবার সিঙ্গেল চ্যানেল এবিএস দিত, তাহলে দামটা কোন দিকে পৌঁছাইতো দেখছেন আপনারা? তাইলে আমাদের কি সাধ্যের ভিতরে হইতো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এই জায়গায় খুব ঝামেলা হইতেছে, সামনে হইতেছে আর্মির চেকপোস্ট বসছে আর কি। তো এখন রাস্তা ঘুরিয়া অন্যদিকে যাইতে হইব। এদিকেও যাওয়া যাবো, কিন্তু উল্টা আসলে মারতে চাইতেছি না। আর প্রবলেম তো হইতে পারে, জায়গা রিক্স নিব না। আর এইদিকে ঘুরতে ঘুরতে পুরোপুরি কাটার দিকে যাবো। দেন এখন এই তো হয়ে গেছে, আমি আমার এই লেনে আয় করছি। ঢোকেন ভাই ঢোকেন, চলেন আজকে আমাদের এলাকার দিকে ঘুরি। এখন সময় হইতেছে 5টা 58। এদিকে অনেক দিন ধরেই ঢোকা হয় না আমাদের এরিয়া, তো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ। আমি আছি আপনাদের সাথে। তো গত লাস্ট কয়েকটা ভিডিও দেখছেন অবশ্যই, বাইকের মডিফাই করলাম। আসলে মডিফাইয়ের তো শেষ নাই। আসলে আমরা এই যে মনে করেন 150 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে আমরা কি চাই বলেন তো? 150 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে মনে করেন আমরা চাই ধরেন ভালো একটা, মোটামুটি একটা রেঞ্জের টপ স্পিড চাই, তারপর হইতেছে ভালো একটা লুকস চাই, দেন কমফোর্ট চাই, ব্রেকিং চাই, আরও অনেক কিছুই চাই, যেগুলো মনে করেন যে 150 সিসি সেগমেন্টের সাধ্যের বাইরে হয়ে যায়। মানে আমাদের মনে করেন আমাদের মানুষের চাহিদার কিন্তু শেষ নাই, তাই না? তো চাহিদার শেষ নাই, মানে যে কোম্পানি বাইক বানায়, মানে যেগুলা বাইক তৈরি করে, তারা মনে করেন সব কিছুই তো আর একটা বাইকের মধ্যে দিতে পারে না, তাই না? মনে করেন দামটা আবার আপনাদের পছন্দ হইব না, মানে আমাদের পছন্দ হইব না। দামটা মনে করেন অনেক পরিমাণের হইব। এই যে ধরেন আমি এখন বর্তমানে চালাইতেছি জিক্সার মনোটন চালাইতেছি, এটার বর্তমান মার্কেট ভ্যালু কত? মার্কেট প্রাইস হইতেছে 2,05,07 বা 2 লাখের আশপাশের ভিতরেই। তো 2 লাখের ভিতরে মনে করেন এটাতে দেওয়া আছে সিঙ্গেল ডিস্ক পিছনের ড্রাম ব্রেক, আর এটাতে যদি ডাবল ডিস্ক দিত, তাইলে মনে করেন রেট আরও কত 10-15 হাজার মেবি হবে, এরকম 10-15 হাজার টাকার মতন বাইরে যাইতো। আবার যদি এটার মধ্যে যদি ধরেন ডাবল ডিস্ক দিত, আবার সিঙ্গেল চ্যানেল এবিএস দিত, তাহলে দামটা কোন দিকে পৌঁছাইতো দেখছেন আপনারা? তাইলে আমাদের কি সাধ্যের ভিতরে হইতো? তবে আমি মনে করি জিক্সার মনোটন বাইকটা এখন পর্যন্ত মার্কেটে অনেক ভালো লেভেলের সেল হইতেছে। কিন্তু ইদানিং মনে করেন হইতেছে কি, যারা কিছু কিছু বাইকের স্লটের মধ্যে মনে করেন যে ট্যাঙ্কের ভিতরে জং ধরে। একটা বাইক যদি মনে করেন যে টাঙ্কিতে যদি জং ধরে, তাইলে এটা কি কোনোভাবে মানা যায়? আপনারা বলেন, এটা কোনোভাবেই তো মানা যায় না। আর বাইকটা তো মনে করেন একজন 2 লাখ টাকার একটা বাইক কিনবে, তো ওইটা তো এই একদিন 2 দিনের জন্য সরি, তো এটা তো একদিন 2 দিনের জন্য বাইকটা কিনবে না, তাই না? মোটামুটি লং টাইমের জন্য বাইক কিনবে। নতুন আমি দেখলাম যে আসলে অনেকের বাইকের জং ধইরা একদম একাকার অবস্থা। মানে সব স্লটের মধ্যে মনে করেন সব বাইকের স্লটের মধ্যে তো আসলে জং নাই, কিন্তু কিছু কিছু ইয়েসের মধ্যে হইতেছে 5,000 বাইক মনে করেন যে ম্যানুফ্যাকচার করছে। দেন এই ম্যানুফ্যাকচারের মধ্যে এই 5,000 বাইকের মধ্যে মনে করেন যে জং, এর ভিতর থেকে জং মনে করেন যে আসে। যাই হোক, আসলে এটা কোম্পানির অবশ্যই দেখার দরকার যে একটা বাইক দিতেছি এত দামের একটা বাইক, তারপর হইতেছে ট্যাঙ্ক শেপের মধ্যে যদি লোকাল টিন দিয়ে দেয়, তাইলে তো একটা সমস্যা না। এটা আসলে দেখার দরকার, প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই দেখা দরকার। আসলে আগে এরকম কিন্তু দেখি নাই। দেখা গেছে কি একটা সময় বাইক চলতে মনে করেন যে তখন জং ধরতো, আর বাইকের সব কিছুই ওভারঅল ঠিক আছে, দেন ঠিক থাকার পরেও মনে করেন যে হইতেছে সব কিছুই ঠিক থাকার পরেও মনে করেন যে এই টাঙ্কির মধ্যে মনে করেন যে জং আসে। সব দিকে ঠিক আছে, সব কিছুতেই ঠিক আছে, বাইকের আউটলুক বলেন, তারপর হইতেছে মানে বাহিরের সাইডটা মনে করেন সবকিছু ঠিক আছে, কিন্তু ভিতরে যদি জং ধরে যায়, তাইলে ভাই এটা কেমনে কি কোন আপনারাই
তো এগুলো আসলে কোম্পানির অবশ্যই মানে দেখা দরকার যে আসলে এগুলা এই অল্প কিছু টাকার জন্য এই বাইকের একটা বড় ধরনের ক্ষতিতে না আনি। আমার মনে হয় কি মানে মনের মধ্যে মনে করেন এখন পর্যন্ত চলতেছে না, এই তার জন্য মনে করেন যে এটা হয়তো বা বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা কোম্পানি করতেছে। আসলে একটা বাইক মনে করেন যে বন্ধ করতে চায় না, কিন্তু আসলে এটা আসলে বুঝি না যে এই সমস্যার কারণে কি বন্ধ, মানে এটার জন্য কি বন্ধ করে দিবে কিনা, যে যাতে মানুষ আস্তে আস্তে না কিনে অন্য বাইকের দিকে যায়। তো আসলে কোম্পানির যে কোনো বাইক কিনলেই তো মনে করেন যে প্রফিট আসে তাই না? তো এটা আসলে দেখার দরকার। আর এই জিক্সার জিক্সার না আসলে এই 150 সিসি সেগমেন্টের বাইক মনে করেন আমরা চাই কি জানেন, আরও একটা কিছু চাই যেটাতে সুন্দর একটা মিটারে সব ধরনের ইনফরমেশন থাকবে, যেটা মনে করেন এই যেমন জিক্সারে। আচ্ছা দেখেন এফজেড ভার্সন 2 যেটা সেটাতে কিন্তু টাইম সম্ভবত আছে কিনা, না টাইম নাই, গিয়ার ইন্ডিকেটর দেখা যায় না। তারপর হইতেছে এটাতে অনেক কিছুই আছে, যেমন ওইটাতে দেখা যায় না গিয়ার ইন্ডিকেটর, এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর হইতেছে টাইম, দেন এই সমস্ত বিষয় মানে থাকা দরকার প্রত্যেকটা বাইকের মধ্যেই। অন্তত পক্ষে গিয়ার শিফটিং যে আপ ডাউন করে, তো এটা দেখার প্রয়োজন। টাইমটাও জরুরি আছে, দেখা গেছে অনেক সময় হাতে যেমন মনে করেন যে ঘড়ি অনেকে থাকে না, তাহলে ফোনে ধরে মানে বাইকের ডিসপ্লেতে চাইলে হয়তো টাইমটা দেখতে পারবো। এই হচ্ছে অবস্থা। তো এই জায়গায় বড় ভাইয়ের দোকানে একটু আসলাম, দেখি কি অবস্থা, দেন এদিক থেকে ঘুরে তারপর চলে যাবো আর কি, বামে চাপাই। দেন এই জায়গা থেকে একটু বিরতি নিয়ে তারপর আসতেছি আবার। অনেক জায়গায় ঘুরলাম ফিরলাম, খাইলাম কিছু। তো এখন এটা কোনো সিস্টেম হলো মাঝখানে জায়গা সমস্যা নেই, হালকা পাতলা একটু ঝামেলা, এটা স্বাভাবিক, কিছু করার নাই। বামে ঢুকা যেমন আর ডাইনে ঢুকা যেমন, ডান দিয়ে চলে যাই। ও লম্বা একটা ব্রেকের পরে আসলাম, সময় হইতেছে 8টা 23, তাহলে বুঝেন কি পরিমাণে সময় মাঝখানে চলে গেছে। তো লম্বা একটা ব্রেকের পর ধরেন এর মাঝখানে অনেক কিছুই ঘটনা ঘটে গেছে। ঘটনা আসলে ওইরকম কোনো ঘটনা না, যেটা হইতেছে একটু ঘুরলাম, সোহন ভাইদের সাথে গেছিলাম এক জায়গায়, গিয়ে দেন কি খাইলাম, চা খাইলাম, চিপস খেলাম, দেন এগুলো খাইয়া তারপর হইতেছে আইসা পড়ছি। এখন তো শালনা পুরো জ্যামের মধ্যে পড়ে গেলাম, পুরাই দিয়ে ঝামেলা পড়ে গেছে। বামে 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 ঢুকে যাবো, তো কটে পড়ে গেলাম। আচ্ছা যেটা পড়ছি কিছু করার নাই। ওই জায়গা দিয়া হইতেছে যাইতে চাইছিলাম, প্রচন্ড পরিমাণের কাদা তো যেমন তেমন, রাস্তা তো মিস্টেক করছি, গাড়িটা ঘুরে নেই। এদিকে ঘুরে দাম। তো এদিক দিয়ে ঘুরে বাম দিয়ে চলে যাবো, এদিকে তো জ্যাম ঠেলতে পারবো না। ভাই একটু যাইতে দেওয়া যাইব নাকি? আরে পুরো এদিকে একটা ঝামেলায় পড়ে গেলাম ভাই, জ্যামেতে বেরোই তারপর ভিডিও যাইতেছি। ওরে ভাই রে, বাজারটা পারাইতে যায় আজ একটা অবস্থা হয়েছে। সোহন ভাই কইছিল বাজারের ভিতরটা যায় না, অনেক আসার উপায় নাই। যেদিকে যেতে চাইছিলাম প্রচন্ড পরিমাণের কাদা ছিল, তার জন্য আর ওদিকে ঢুকি নাই, অল্পটুকু যাইয়া আবার আইসা পড়ছি। যাই হোক, এটা কোনো ফ্যাক্ট না, যেটা হইতেছে এখন তো ঘোরাঘুরি করলাম, দেন চা খাইলাম, বেশ কিছু খাইলাম, তারপর আইসা পড়ছি আর কি। বাসার দিকে চলে যাবো, তেমন কোনো কাজও নাই। আর হইতেছে আর যে বিষয়ে মনে করেন যে কথা বলছিলাম যে বাইকের সম্বন্ধে, যে আসলে আমরা এই 150 সিসি বা 165 এর ভিতরে মনে করেন ভালো
মানে মিড রেঞ্জ বাজেটের ভিতরে ভালো একটা বাইক মানে আমরা চাই আর কি। তো আসলে ডলারের রেট বাড়ার কারণে বর্তমানে মনে করেন যে সব জিনিসেরই দাম বাড়তি আর কি, তার জন্য এই অবস্থা। তো যেই বাইক মনে করেন 1,74,75,000 টাকার বাইক, সেই বাইক মনে করেন 2 লাখ টাকার উপরে উঠে গেছে। আবার আবার দেখেন না যাদের সুজুকির মধ্যে GSX-R, তো এটা দেখেন কত 5,25,000-এর মতন, 50 টাকা কম বেশি। তো এত যদি দাম বাড়ে তাহলে মনে করেন GSX-R মাঝখানে ধরেন প্রচণ্ড পরিমাণের কিনা হয়েছিল, যেমন একটু রেটটা কম ছিল টপ টপ থাকার কারণে। তো এখন কিন্তু এত রেট হওয়ার কারণে মানে এমন মানে তেমন দেখি না যে আসলে কিনতেছে। মাঝখানে মনে করেন তো ওই রকম বাজেটের মধ্যে সবাই চায় যে একটা লুকস থাকবে বাইকের মধ্যে। তো মনে করেন R15 ঠিক আছে, ওই বাজেটের মধ্যে GSX-R না কিনা অনেকে R15 কিনে। হ্যাঁ বাজার তো ধরেন একই রকম, তাইলে তো GSX-R বাদ দিয়ে R15 কিনে নেই, এই হচ্ছে অবস্থা। তো মনে করেন তাহলে আর কি, তো আমরা বাইকের মধ্যে ধরেন এই 150 সিসির মধ্যে চাই সুন্দর একটা মিটার, যাতে দেখতে একটু জোস লাগে। আর যেটা TVS কোম্পানি, TVS এর মধ্যে দেখেন TVS রেইডার যেটা, সেটা হইতেছে মিটারটা কি পরিমাণে সুন্দর দিছে না। আসলে মিটারটা দেখলে মানে একটু আনকমন টাইপের মিটার। তো ওইরকম মিটার যদি এই সমস্ত 150 সিসির উপরের বাইকের মধ্যে থাকতো তাহলে দেখতে আরও জোস হইতো। আচ্ছা TVS এর ধরেন রেডার বাদ দেই, 4B'র মধ্যে যদি ওই রেডারের মিটারটাই দিত তাহলে আরও সেই লেভেলের জোস হইতো, তাই না? মানে পুরাই মাকা চাকা অবস্থা আর কি দেখা যাইতো। তো তাহলে আর কি ভিডিও এই অন্ধকারেই শেষ করে দেই, আর কিছু বলার নাই। নেক্সট কোনো ভিডিওতে আবার এমন কিছু দেখি কি করা যায়। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর ওয়াচ টাইম তো ভাই এখনও কমপ্লিট হইতেছে না, খুব ঝামেলার মধ্যে আছি। সাবস্ক্রাইব তো মনে করেন যে পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ 1100-র উপরে। তো ভিডিও ধরেন ওইরকম আসলে বের হওয়া হয় না, তো দূরে যাওয়া হয় না, তার জন্য চ্যানেলটা গ্রো করতেছে না। ওইরকম ভালো মানের ভিডিও লাগে আসলে ইউটিউব চ্যানেল চালাইতে গেলে। আমার মনে করেন এই সমস্ত ভ্লগ যদি ওরকম কন্টিনিউ ছাড়া হয় আসলে কয়জন দেখে বলেন? যাই হোক, আপনারা যে কয়জনই দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে ভিডিও এ পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আছি এখন পোড়াবাড়ি বাজারের এরিয়াতে, এটা পার হয়ে যাইতেছি। দেন এই হচ্ছে অবস্থা, সামনে কোনো চেকপোস্ট না থাকলেই হয়েছে, সুন্দর করে বাসায় ঢুকে যাবো। মাস্টারবাড়ির দিকে কি যাবো কিনা চিন্তা করতেছি। যদি যাই চেকপোস্ট, বিকেলে তো আর্মি ছিল, ব্লগ যখন শুরু করছিলাম তখন তো দেখছিলেন আপনারা, মানে দেখাই যাবেন অবশ্য, মানে বলছিলাম কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।